হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ক্লাসটা ভীষণ ইন্টারেস্টিং। আজ আমি আবার তোমাদের সামনে নতুন ফ্রেজ নিয়ে এসেছি। ফ্রেজটা ভীষণ ছোট্ট, ভীষণ সহজ, আর এই ধরনের ফ্রেজ আমাদের প্রত্যেক দিনের ইংরেজিতে ব্যবহার করতেই হয়। এই ফ্রেজকে বাদ দিয়ে ইংরেজিতে কথা বলা সম্ভব নয়। তো চলো ফ্রেজটা কি সেটা জানার আগে বোর্ডে যে বাক্যগুলো আমি বাংলায় লিখে রেখেছি সেগুলো একটু পড়ে নিই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। কি হবে যদি শেষ পর্যন্ত সুরেন মিলিকে বিয়ে না করে? সুরেন আর মিলির ভেতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তারা প্রত্যেক দিন মেলামেশা করছে, কিন্তু কোনো কোনো লোক আবার আশঙ্কা প্রকাশ করছে, হয়তো মিলিদের বাড়ির লোকেরাই আশঙ্কা প্রকাশ করছে কি হবে যদি শেষ পর্যন্ত সুরেন মিলিকে বিয়ে না করে। এই ধরনের ঘটনা তো কতই ঘটে। কি হবে যদি তুমি এই বছরের মধ্যে চাকরি না পাও? আমি জানি তোমার অবস্থা খুব খারাপ, তোমার উপরে তোমার বাবা মা ডিপেন্ড করছে। কি হবে যদি তুমি এই বছরের মধ্যে চাকরিটা না পাও? কি হবে যদি তারা আমাদের সাহায্য না করে? আমাদের অবস্থা খুব খারাপ, এখন আমরা তাদের ভরসায় রয়েছি, কিন্তু কি হবে যদি তারা আমাদের সাহায্য না করে? তখন আমরা করব কি? কি হবে যদি আমরা সময় মতো সেখানে পৌঁছতে না পারি? হয়তো আমরা ওখানে সময় মতো পৌঁছতে পারলে কিছু একটা পাবো, আমাদের একটা ভালো ফল লাভের আশা আছে বা সম্ভাবনা আছে, কিন্তু আমরা যদি সময় মতো পৌঁছতে না পারি কি হবে? এই যে বাক্যগুলো আমি বললাম, এই বাক্যগুলোতে কিন্তু একটা জিনিস ভীষণ পরিষ্কার, সেটা হচ্ছে বর্তমানে কোনো কাজ করা বা না করা, অথবা কোনো কিছু ঘটা বা না ঘটার মধ্য দিয়ে ভবিষ্যতে কি হতে পারে বা না পারে তার একটা কল্পনা করার চেষ্টা করছি আমরা। আর এই ব্যাপারটা বোঝাতেই ইংরেজিতে যে ফ্রেজটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হোয়াট ইফ। এই হোয়াট ইফ ফ্রেজটা ব্যবহার করে আমরা বর্তমানে কিছু করা বা না করা বা কিছু ঘটা বা না ঘটার মধ্য দিয়ে ভবিষ্যতে কি হতে পারে বা না পারে সেটা কল্পনা করার চেষ্টা করি। তো চলো এবার আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি, যেখানে আমরা হোয়াট ইফ ফ্রেজটা ব্যবহার করব। এই হোয়াট ইফ ফ্রেজটা বাক্যের শুরুতেই বসবে, এবং বাক্যের যে অংশটা আমি এখন আন্ডারলাইন করছি সেই আন্ডারলাইন করা অংশটাকেই এই হোয়াট ইফ ফ্রেজটা প্রকাশ করবে। কি হবে যদি, কি হবে যদি শেষ পর্যন্ত সুরেন মিলিকে বিয়ে না করে? হোয়াট ইফ। এইবার আমি বাক্যের বাকি অংশটায় চলে আসবো। হোয়াট ইফ সুরেন শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত ইংরেজি ইভেনচুয়ালি, what if Suren eventually doesn't marry Millie? What if Suren eventually doesn't marry Millie? কি হবে যদি সুরেন শেষ পর্যন্ত মিলিকে বিয়ে না করে? তাহলে এই কি হবে যদি অংশটা আমরা হোয়াট ইফ ফ্রেজটা দিয়ে প্রকাশ করলাম, কারণ এই কি হবে যদি মানে বর্তমানে কিছু হওয়া বা না হওয়ার উপরে, বর্তমানে কিছু ঘটা বা না ঘটার উপরে ভবিষ্যতে কি ঘটতে পারে সেটা অনুমান করার একটা চেষ্টা করা হচ্ছে। কি হতে পারে বা কি হবে এই অংশটা দিয়ে, আর সেটাই আমরা ইংরেজিতে হোয়াট ইফ ফ্রেজটা দিয়ে প্রকাশ করছি। কি হবে যদি তুমি এই বছরের মধ্যে চাকরি না পাও? হোয়াট ইফ কি হবে যদি তুমি ইউ ডোন্ট ফাইন্ড আ জব দিস ইয়ারও লিখতে পারি, অথবা উইদিন দিস ইয়ারও লিখতে পারি। হোয়াট ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ জব উইদিন দিস ইয়ার, কি হবে যদি তুমি এই বছরের মধ্যে একটা চাকরি না পাও? এখানে ফাইন্ডের জায়গায় গেটও বসাতে পারো, তাতেও অর্থের কোনো পরিবর্তন হবে না। কি হবে যদি তারা আমাদের সাহায্য না করে? একইভাবে আমরা
লিখব। হোয়াট ইফ তারা আমাদের সাহায্য না করে, দে ডোন্ট হেল্প আস। হোয়াট ইফ দে ডোন্ট হেল্প আস, কি হবে যদি তারা আমাদের সাহায্য না করে, কি হবে যদি আমরা সময় মতো সেখানে পৌঁছতে না পারি। হোয়াট ইফ আমরা সময় মতো পৌঁছতে না পারি, উই কান্ট রিচ সেখানে সময় মতো, অন টাইম। হোয়াট ইফ উই কান্ট রিচ দেয়ার অন টাইম, কি হবে যদি আমরা সেখানে সময় মতো পৌঁছতে না পারি, অথবা যদি আমরা সময় মতো সেখানে পৌঁছতে না পারি। বর্তমানে কোনো কিছু হওয়া বা না হওয়া, বর্তমানে কোনো কিছু ঘটা বা না ঘটার মধ্য দিয়ে আমরা অনুমান করার চেষ্টা করছি ভবিষ্যতে কি হতে পারে, আর আমরা সেটাই প্রকাশ করছি এখানে হোয়াট ইফ ফ্রেজটার মধ্য দিয়ে। ভীষণ সহজ একটা ফ্রেজ, যে বাক্যগুলো হোয়াট ইফ দিয়ে বলা হয় সেই বাক্যগুলিও যথেষ্টই সহজ, একটু প্র্যাকটিস করলেই একেবারে আয়ত্তের মধ্যে এসে যাবে, কঠিন কিচ্ছু নেই এর মধ্যে। তবুও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।